মধ্যবিত্ত পরিবারের সংসার খরচের ধারণা। প্রথমত কি সংসার একটা খরচের আমাদের ধারণা থাকা দরকার। মধ্যবিত্ত পরিবার কথাটা আমি সবসময় অ্যাড করি, কারণ হচ্ছে সত্যি আমাদের জীবনটা যেটা চলে এখনকার যুগে, যাই স্যালারি পাই না কেন বা যাই আমরা ইনকাম করি না কেন, আমাদের মধ্যবিত্ত ট্যাগটা বসেই গেছে শরীরের মধ্যে। তো চলো দেখা যাক। উচ্চ মানে ইনকামটা এখন খুব কমই হয়ে গেছে, এখন মানে মিডিয়ামে ইনকামটাই এসে গেছে। কিন্তু কিছু করার নেই, সেই ইনকামের মধ্যে কিভাবে আমরা একটা ধারণা নিয়ে, একটা জ্ঞান নিয়ে বা একটা বুদ্ধি নিয়ে সারা মাসটা 30টা দিন আমরা সংসার চালাতে পারি, সেটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে সব দেখতে পারো। আজকের এই ভিডিওটা একটু ইউনিক আছে, একটু ইন্টারেস্টিং আছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। প্রথমত সংসার খরচের ধারণা এবং হিসাব দুটোরই জ্ঞান থাকা দরকার। ফার্স্ট কি সংসার খরচের একটা ধারণা, আমি সংসার করছি সেটা না, তার একটা টোটাল ধারণা থাকা দরকার যে সত্যি কি এই যুগে এই আলুটা 1 কিলো আনলে চলবে, কি একটা মাছ এটা আনলে চলবে, কি মাছটা যেটা আমি এনেছি সেটা কি সত্যিকারেই যে এই 500 মাছ একবেলাই হবে, এই একটা ধারণা, একটা বেসিক ধারণা থাকা দরকার। তারপর কি হিসাব, দুটো জ্ঞানেরই থাকা দরকার, একটা হিসাবেরও দরকার, মানে ধারণা থাকা দরকার আর ওই টাকাটার একটা হিসাব থাকা দরকার। মানে ধরো 500 মাছের দাম যদি আমার 200 টাকা হয়, আমাকে সেই হিসাবটাকেও একটা জ্ঞান থাকা দরকার যে আমি 200 টাকার আজকে খেয়ে ফেললাম, কালকে তাহলে 400 টাকার খেয়ে ফেলবো, কালকে কি 100 টাকার খেয়ে ফেলবো, এই একটা জ্ঞান থাকা দরকার, হিসাবের জ্ঞান। কম ইনকাম কিভাবে সংসার চালাবো সেই ধারণাটাও থাকার দরকার। একটা কম ইনকাম আছে কিন্তু কি আমি কিভাবে চালাবো, কম ইনকাম আছে কিন্তু আমার সারা মাস কিভাবে চলবে, সেই হিসাবের ধারণাটাও কিন্তু থাকার দরকার। চলো আজকে ধরে নিলাম একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ফার্স্টে শেয়ার করছি ইলেকট্রিক আমি ধরে নিলাম একটা 3000 টাকার অ্যামাউন্ট। এবার তোমরা ফার্স্টেই বুঝতে পারছো ইলেকট্রিক যখন আমি 3000 টাকা দিয়েছি, নিশ্চয়ই তার ইনকামটা কিছুটা হলেও বেশি আছে। ইলেকট্রিক আমি 3000 এই কারণে দিলাম, এখন ঘরে এসি থাকে, হয়তো 1 রুমে এসি হয়ে যায়, তো 2 রুমসে এসিও চলছে, তারপরে ধরো ইলেকট্রিক চলছে, টিভি চলছে, ফ্যান চলছে, সমস্ত রকম। এখন ধরো ঘরে সব মানে ছোট বাচ্চারা আছে, সব সময় সেগুলো হচ্ছে দেখে, বা হয়তো টিভিটাও অনেকটা টাইম চলে আমাদের। সেই বেসিক ধারণার থেকে বলছি 3000 টাকা গরমকালে আমাদের ইলেকট্রিক বিল আসতে পারে। আর আমি প্রতিটা ভিডিওর মাধ্যমে বলি, যদি শীতকালে তোমরা যেই হচ্ছে ধরো 3-এর জায়গা তোমার হচ্ছে 1500 টাকা ইলেকট্রিক বিল এসছে, বা হচ্ছে তোমার ধরো 1000 টাকা ইলেকট্রিক বিল এসছে, সেই জায়গায় কিন্তু যেটা তুমি 3 রাখো, তুমি সবসময় মাসের প্রথমে ইলেকট্রিকের জন্য যেটাই তোমার একটা আসে, 2 আসুক, 2.5 আসুক, 3 আসুক, সেখান থেকে তুমি সেই অ্যামাউন্টটাই রেখে দেবে। আর হচ্ছে 1000 টাকা ইলেকট্রিক বিল দিয়ে দেবে, আর 2000 টাকা কিন্তু তুমি সেভ করে রাখবে। কখন জন্য, যখন তুমি হচ্ছে গরমকাল আসবে, তখন তোমার কিন্তু তখন আর এক্সট্রা টাকাটা দিতে হবে না, তখন তোমার এই সেফটা তোমার কিন্তু ওই গরমকালের ইলেকট্রিক বিলে তোমার চলে যাবে। পারলে ব্যাংকে রেখে দেবে, নাহলে একটা কোনো ব্যাগে রেখে দেবে। যেরকম আমার হচ্ছে সব আগের ভিডিওতে আমি বলেছিলাম, আমার হচ্ছে এই মাসে এসছে 380 টাকা, আমার প্রতি মাসে বিল আসে 1500 টাকা, প্রতি মাসে 1500 থেকে 1200 টাকার মধ্যে আমার গরমকালে বিল আসে। সে জায়গায় আমার 380 টাকা এসে আমি অনায়াসে একদম হচ্ছে 700 টাকা কি 600 টাকা আমি সেভ করে রাখতেই পারি গরমকালের জন্য। চলো এবার হচ্ছে গ্যাস 1800 টাকা, মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার যাদের ডবল সিলিন্ডার আছে সেখানে তো গ্যাস 1800 টাকা লাগবে। মেডিসিন হচ্ছে এখন সবার ঘরে ঘরে মেডিসিন, এখন হচ্ছে একটু 40 তাও হয় না, তার আগে থেকেই হচ্ছে মেডিসিন এখন হয়ে গেছে। যদি দুজনেরই মেডিসিন হাজব্যান্ড ওয়াইফের লাগে, তাহলে ধরো 4000 টাকা একটা মেডিসিন লাগে। খাওয়া খরচ যদি আমি ডেলি 350 টাকার একটা হিসাব ধরি, উইথ একদম ফ্রুটস আছে সেটা নিয়ে যদি ধরি 350 টাকা, তাহলে 30 দিন কিন্তু আমার চলবে 10,500 টাকা, কিন্তু আমার মাসে একটা খাওয়া খরচ রাখছে, যেটা হচ্ছে তোমার মাছ, মাংস, ডিম এক্সট্রাটা। আচ্ছা, মুদিখানা বাজার হচ্ছে ধরো আমি যদি
62 টাকা কিলো চাল ধরি বা হচ্ছে 55 টাকা করে চাল ধরি, সেই হিসাব নিয়ে চাল ধরি বা টুকটাক জানি আমি একটা রাখলাম 6000 টাকার ভেতরে আমি একটা রাখলাম মুদিখানার বাজার। তোমরা এই বাজেটগুলো দেখছি কি এই যে ধারণা, একটা তোমরা ধারণা পাবে যে আমি যদি এই বাজারের বাজেটগুলো রেখে রাখি। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো স্কুল নেই, গাড়ি নেই, যেটা আমি দিই প্রতি ভিডিওতে, স্কুল দিই, টিউশন দিই, কিচ্ছু নেই। কারণ কি, এই যে বাজেটটা আমি দিয়েছি এই বাজেটটা হচ্ছে টোটাল খরচা হলো 25,300 টাকা। এই বাজেটটা আমি দিলাম জাস্ট হচ্ছে যারা ফ্যামিলি একটু বৃদ্ধর দিকে গেছে, মানে যাদের ফ্যামিলি আছে, যাদের এখনও বাচ্চা বড় হয়ে গেছে, চাকরি করছে কিন্তু তাদের সংসার চলছে, তারা চালাচ্ছে, তাদের এই হচ্ছে ভিডিওটা। দেখো এখানে আমি স্কুল, কেন আমাকে যখন আমি ভিডিও করি আমাকে তো সবারকে মাথায় চিন্তা রেখে ভিডিও করতে, আমাকে সমস্ত রকম আইডিয়া দিতে হয়। এবার যদি যাদের স্কুল থাকবে তারা ইনক্লুড করে দেবে, এখানে দিয়ে দিচ্ছি 2000 টাকা স্কুলের ফিস, আর হচ্ছে 1000 টাকা পুলকার, তারপর হচ্ছে খাওয়া খরচ বাচ্চার নিয়ে হচ্ছে 3000 টাকাটা টোটাল একটা এক্সট্রা গেল। 3 2 5 1 হচ্ছে 6000 টাকা একটা ছোট্ট বাচ্চার জন্য তোমরা রাখতেই পারো। তাহলে 25,000 আর 6000 মানে 26 27 28 29 30 31,300 টাকা একটা বাজেট হবে যদি কারোর বাচ্চা থাকে। আর যদি না থাকে, তারা যখন ফ্যামিলি যারা সংসার চালাও তারা হচ্ছে 25,300 টাকা হলো। কিন্তু মানি সেভ অবশ্যই করতে হবে। প্রতি মাসে হচ্ছে 5,000 টাকা করে একটা সেভ করে রাখতে হবে, 5 থেকে 6,000 টাকা একটা সেভ করে রাখতে হবে, যেটা তোমরা ব্যাংকেও রাখতে পারো বা হচ্ছে বাড়িতেও রাখতে পারো। এবার যদি সবসময় তো একটা টাইট ওয়ে চলে না, ধরো 25,000 জায়গায় হয়তো 26,000 হয়ে গেল কি 27,000 হয়ে গেল, ঘরে যে টাকাটা সেভ করে রেখেছো সেখান থেকে তোমরা সেটা সংসারটা চালিয়ে নিতে পারবে। এইটাই হলো একটা সংসার খরচের ধারণা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর একটা নতুন ভিডিওটা আবার তোমাদের সামনে আসবো। আশা করি এই ভিডিওটা তোমরা খুব সাপোর্ট করো, সব থেকে মেনটেন করো। দেখো এই যে ইলেকট্রিক, গ্যাস, মেডিসিন, খাওয়া খরচ, মুদিখানা, এইগুলো যদি তোমরা আগে থেকে তুলে নাও, বাকিটা যেটা থাকলো সেভিংসে পুরো থাকলো, যখন তোমাদের যেটা লাগবে তোমরা তখন সেখান থেকে নিতে পারবে। আবার বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই দিও।